মুসলমানের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না যে বাপ বলো না আখেরাত কি, কবর কি, ফুলসেরাত কি, হাউজে কাউসার কি, নবীজির সুপারিশ মানে কি, মিজান মানে কি, আমল নামা মানে কি? ও বলবে কিচ্ছু জানি না, এটি হুজুররা কয়, এটা হুজুরের বিষয়, এটি আমরার বিষয়। আহা, এজন্য নিজের স্ত্রী সন্তান তারাই আমার জীবনের বড় অর্জন। তাদের ঈমান, তাদের সিজদা, তাদের আখিরাত, তাদের আখলাক। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচেয়ে বড় যে উপঢৌকন নিয়ামত রেখে যায় তা হচ্ছে আদাবুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, ঈমান, সিজদা, মালিকের গোলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের অনুসরণ। এটা হলো কোনো বাবা মায়ের রেখে যাওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। হযরতে লোকমান, আমি এই আয়াত পড়ছি, সূরা লোকমানের দুইটা আয়াত পড়ছি, আপনাদেরকে এখনই তরজমা বলতেছি। এখানে আছে হযরতে লোকমান ওনার ছেলেকে একটা একটা করে ওসিয়ত করছেন। এই ওসিয়তের মধ্যে এক নম্বরে বলছেন পুত শিরিক করো না। সন্তানকে বলছেন বাবা নামাজ পড়ো, সন্তানকে বলছে এক জাররা গুনাহ করো না। একটা কথা বলছে এখানে লোকমান হাকিম ওনার ছেলেকে যে হে আমার সন্তান, গুনাহ করবার জন্য তুমি যদি কোনো এক বিন্দু, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, এক সরিষার দানা পরিমাণ, এই বিন্দু পরিমাণ গুনাহ করার জন্য ফাতাকুম ফি সাখরাতিন, এই গুনাহটা যদি তুমি কোনো পাথরের ভিতরে করে থাকো, আও ফিস সামাওয়াত, অথবা সাত আসমানের উপরে করে থাকো, আও ফিল আরদ, অথবা সাত তবক জমিনের নিচে কোথাও করে থাকো, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছেন ছেলেকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন সেটাও তোমার সামনে নিয়ে আসবে। আড়াল করো না বাপ, আল্লাহকে আড়াল করা যায় না, এমন মালিককে গোপন করা যায় না। দুনিয়াকে আড়াল করা যায়, এই পৃথিবীর সকলকে হয়তো আড়াল করা যায়, কিন্তু মহান আল্লাহকে আড়াল করা যায় না বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরা, 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে এমন, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, প্রতিনিয়ত তোমাদের শত শত যুবককে বেঈমান একটা মোবাইলের কাছে কিনে নিছে, একটা মোবাইল দিয়া তোমারে, আহা, সামান্য একটা মোবাইল দিয়া বলছে যা এবার তোর চুল শেষ, চেহারা শেষ, চরিত্র শেষ, আখলাক শেষ, সেজদা নাই, নামাজ নাই, আখলা ঈমান আমল, আখিরাত, কবর, হাসর কিচ্ছু জানেন। আপনি জিজ্ঞাসা করেন না, মুসলমানের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না যে বাপ বলো না আখিরাত কি, কবর কি, ফুলসেরাত কি, হাউজে কাউসার কি, নবীজির সুপারিশ মানে কি, মিজান মানে কি, আমল নামা মানে কি? ও বলবে কিচ্ছু জানে না, এটি হুজুররা কয়, এটা হুজুরের বিষয়, এটি আমরার বিষয়, এটি হুজুররা কয়। কি শিখাইলেন সন্তানকে, কি বুঝাইলেন? আপনার চোখের সামনে সন্তানের এই অসৎ জিন্দিগি, আহা, বাবাদের তো উচিত ছিল চোখের পানি ফেলে কাঁদা, যাহারে আমি আমার চোখের সামনে দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও আমার মৃত্যুর পরে কি? আমার চোখের সামনে দেখে গেলাম আমার স্ত্রী বেপর্দা, আমি বেঁচে থাকতেই দেখে গেলাম আমার ছেলের ঘরের নাতি নাতনিগুলো নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না। আয় হায় চাচা, আপনার মৃত্যুর পরে কে আপনার জন্য দোয়া করে? ওই হুজুর দি, আলগা হুজুর। হ্যাঁ, আলগা হুজুরের দোয়া আর ফুতের দোয়ার তফাৎ আছে, কসম খোদার তফাৎ। যার বাপ মরছে তার কলজার ব্যথা আর কাবা শরীফের ইমামের ব্যথা এক না, কথা বোঝেন নাই? আমার বাপ মরছে, আমার কলিজার ব্যথা, আর এই জায়গার মধ্যে যদি কাবা শরীফের ইমামরা দাঁড় করান, উনি তো হলো কমন দোয়া, কারণ উনি তো প্রত্যেক দিনে দোয়া করেন, তো ওনার বাপ না। আপন সন্তানের ব্যথার আলগা ব্যথা তো এক হবে না বাপ। ইমাম সাহেব যত সুদ দিয়েই কো, যত টাইনে টুনেই কো। ওই দিন আমারে বলতেছে একজনে, কয় হুজুর আমরা এনে বলে যে ওই মানুষ মারা গেছে, এখন গোসল করার, আর গোসল করানোর জন্য জিগাইছে আগরে
ওই মাইয়েতের পরিবারের ঘরে কোন রেটে গোসল করাবেন, মানে কোন রেটের উপরে, মানে যদি কাইন্দা কাইটটা গোসল করায় তাহলে 1500, আর যদি এমনি নর্মালি গোসল করায় দেয় 1000। মা খাইছেন আমি এরকম কথা, আমি কিও কহা হুজুর, এটাই কাইন্দা কাইটটা যদি কি করা গোসল করা তাহলে কত 1500, আর যদি এমনি গোসল করাইয়া দেয় তাহলে 1000। এই হলো রেট। এইটা এই বেটার ব্যথা, এই বেটার কান্দা কাইটা, এই কান্দা আর সন্তানের কান্দা বরাবর, এই তো 1500 টাকার কান্দা, ঠিক না বলেন? এই তো 1500 টাকার ভিতরে হিসাব, হে কাইনবো তো দূর হিসাব করে 1500 টাকা দূর, তার তো আরো আছে দোয়ানি। আহা, এজন্য নিজের স্ত্রী সন্তান তারাই আমার জীবনের বড় অর্জন, তাদের ঈমান, তাদের সিজদা, তাদের আখিরাত, তাদের আখলাক। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচেয়ে বড় যে উপঢৌকন নিয়ামত রেখে যায় তা হচ্ছে আদাবুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, ঈমান, সিজদা, মালিকের গোলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। এটা হলো কোনো বাবা মায়ের রেখে যাওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। হযরতে লোকমান, আমি এই আয়াত পড়ছি, সূরা লোকমানের 2টা আয়াত পড়ছি, আপনাদেরকে এক্ষুনি তরজমা বলতেছি। এখানে আছে হযরতে লোকমান ওনার ছেলেকে একটা একটা করে ওসিয়ত করছেন। এই ওসিয়তের মধ্যে 1 নম্বরে বলছেন, পুত শিরিক করো না। সন্তানকে বলছেন, বাবা নামাজ পড়ো। সন্তানকে বলছে, 1 জাররা গুনাহ করো না। একটা কথা বলছে এখানে লোকমান হাকিম ওনার ছেলেকে, যে হে আমার সন্তান, গুনাহ করবার জন্য তুমি যদি কোনো 1 বিন্দু, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, 1 সরিষার দানা পরিমাণ, এই বিন্দু পরিমাণ গুনাহ করার জন্য, ফাতাকুন ফি সাখরাতিন, এই গুনাহটা যদি তুমি কোনো পাথরের ভিতরে করে থাকো, আও ফিস সামাওয়াত, অথবা 7 আসমানের উপরে করে থাকো, আও ফিল আরদ, অথবা 7 তবক জমিনের নিচে কোথাও করে থাকো, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছেন ছেলেকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন সেটাও তোমার সামনে নিয়ে আসবে। আড়াল করো না বাপ, আল্লাহকে আড়াল করা যায় না, এমন মালিককে গোপন করা যায় না। দুনিয়াকে আড়াল করা যায়, এই পৃথিবীর সকলকে হয়তো আড়াল করা যায়, কিন্তু মহান আল্লাহকে আড়াল করা যায় না বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরা, 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে এমন, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, প্রতিনিয়ত